এক গ্রামে এক সময় প্রচলিত ছিল একটি ভয়ঙ্কর ইসলামিক ভূতের গল্প। গ্রামটি ছিল অনেক পুরনো, পাহাড়ি অঞ্চলে অবস্থিত। গ্রামের মানুষ বিশ্বাস করত যে একটি ভূত তাদের গ্রামের কাছাকাছি অরণ্যে বাস করে, যার নাম ছিল কালে ফিরাউন। কালে ফিরাউন ছিল একজন পাপী মানুষ, যিনি জীবদ্দশায় আল্লাহর আদেশ উপেক্ষা করে অনেক নষ্ট কাজ করেছিল। একদিন আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর পর তার আত্মা ভ্রমণ করতে থাকে, কারণ তার তাওবা ছিল না। তিনি রাতের অন্ধকারে বের হয়ে আসতেন এবং তার উপস্থিতি অনুভব করলে গ্রামের মানুষের শরীর শীতল হয়ে যেত, গাছপালার শুষ্ক হয়ে পড়ত। তার উপস্থিতি টের পেলে গ্রামবাসীরা আর কথা বলতেন না, শুধু আল্লাহর নাম উচ্চারণ করতেন। গ্রামের এক যুবক, নাম ছিল মেহেদী, একদিন সাহস করে অরণ্যে ঢুকলো কালা ফিরাউনের খোঁজে। সে জানত যে তাকে এভাবে আতঙ্কিত হতে হবে না, বরং আল্লাহর সাহায্য নিয়ে তাকে পরাজিত করতে হবে। মেহেদী কুরআন থেকে কিছু আয়াত পড়ে উচ্চারণ করতে থাকে। সে যতই গভীরে প্রবেশ করল, ততই অন্ধকার বাড়তে লাগলো এবং এক অস্বাভাবিক বাতাস বইতে শুরু করলো। একসময় মেহেদী এক উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতে পায় কালা ফিরাউন তার দিকে এগিয়ে আসছে। সে তীব্রভাবে আল্লাহর নাম নিল এবং কুরআনের আয়াত পড়তে থাকলো। কালা ফিরাউন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, তারপর সে বলতে শুরু করলো, তুমি আমাকে পরাস্ত করতে পারবে না। তবে মেহেদী দৃঢ়তার সঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকে এবং এক পর্যায়ে কালা ফিরাউন হার মানে। তার আত্মা কাঁপতে কাঁপতে হাওয়া হয়ে যায়। মেহেদী জানে সে আল্লাহর সাহায্যেই এই ভয়াবহ ভূতকে পরাজিত করেছে। তবে গ্রামবাসীরা পরবর্তীতে জানল যে যে গ্রামে সত্যিকার ঈমান এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, সে কখনোই অশুভ শক্তির কাছে পরাজিত হয় না। কালা ফিরাউনের মতো পাপী আত্মা ছাড়া হয়ে যায় যদি কেউ ঈমানের পথে চলে।